দিন আমি কোনো মানুষের কাছে গেলাম পড়ে পাইলাম না, শব্দ পাইলাম না। আজকে আপনার একজন নবীর কাছে আমি তার গিয়া যখন পরিচয় দিলাম তখন আমি একটা তারপরে আমার একটা চোখ চলিয়া গেল। ও আজরাইল, তুমি কি নির্দয় নাই? মানুষের বাচ্চা কি মারে গাড়িয়া আনো, বাবারে গাড়িয়া আনো, মুরগির বাচ্চারা কে মুরগি তুমি গাড়িয়া আনো, তুমি কি নির্দয় নাই? তুমি অনুমতি না নিয়ে আমি মুসার দরবারে গেলাই। জানো না সেই যুগের সবচেয়ে রাগান্বিত জলিল কদর একজন নবী, যার নাম হইল মুসা কালিমুল্লাহ। হাদিসে বর্ণিত মুসা আলাইহিস সালাম যখন রাগ করতাম শীতের সিজনে আমরা চাদর গায়ের মধ্যে দেই না। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম চাদর বাইরে দিয়া তার লুম সেটার পাশার বলে বাইরে যাইত গিয়া সুবহানাল্লাহ তার লোক যেগুলা আপনার গুলি যাইত। রাসূলুল্লাহ যখন রাগান্বিত হইতা আছে বর্ণিত তখন আল্লাহর নবী আপনার দেহের মধ্যে থাকি গোলাপ পটল আপনার বাড়ি যাইত গিয়া। আল্লাহর নবী কখনো কোনো সময় রহমতুল্লাহ নবী রাগ করতেন। আল্লাহর নবী কোনো সময় আপনার দেখা যায় এমন রাগ করেছেন, নবীজির রাগের কারণে ইসলামের মধ্যে সুন্দর একটা পথ পাই রয়েছে। যেমন নবীজি একবার রাগ করছিলাম, আল্লাহর নবীর ভিডিও কল দ্বারা এরা নবীজির বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুজনের বাচ্চা নবীর স্ত্রীগণ, গতিকে আমরা একটু সাজ সজ্জিত হইয়া, আমরা একটু বিলাসিতা করিয়া জাকজমকে, আমরা একটু পেটিগিরি দেখাই আঁকিতা চলাফেরা করতাম, এক কাপড়ে চলাফেরা করতাম। বেয়াদবি নাম দিও, কোনগুলা পর্দা না জানি আমি এক করিয়া বাবা আমরা মধ্যে তুলা দেখা হইলে তুলা চলাফেরার ব্যবস্থা হয়ে গেলে ব্যবসা বাণিজ্যের তুলা সাইন করে হইলে আমরা মহিলা দ্বারা এরা দুর্গাত তৈ তৈ লোকে উপর পূর্ণা বা সাদর লোকে রাখি দিয়ে ভগবান আলহামদুলিল্লাহ রাখি না ভাই করে করিয়া আপনার আলিয়া মহকর মালিয়া মালিয়া আপনার পরিবারের সদস্যগণ যারা মহিলা যারা ম্যাচুরেট তারা দেখা যায় এক কাপড়ে লইয়া আপনি কোনো করতে চায়, সেটা কিন্তু শরীয়তে কোনোদিন জায়েজ দিছে না। একটা কি শরীয়তে অঘটন ঘটে, একটা কি আপনার উপাচারের মধ্যে মানুষ লিপ্ত হয়। আমরা যখন শরীয়তে হত্যা যাও জীবন সীমা লঙ্ঘন তখন শয়তানে আমাদের অন্তরে প্রবেশ করবো, আমাদের দুয়ার মধ্যে ওয়াসওয়াসা দিয়া শয়তানে অনেক কিছু ঘটাইয়া দেখা যায় দেখা এলাকার দুর্নাম ছড়াইয়া দিয়া দেখো নাউযু বিল্লাহি মিন যালিক। এর লাগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবন কইলা আমরা এক কাপড়ে চলাফেরা করতাম, আল্লাহর নবী রাগান্বিত এমন ভাবে হইয়া হাদিসে বর্ণিত নবীজি রাগ যখন করতাম তখন আল্লাহর নবীর আপনার গলার রগ যেগুলা বলে একটু পরিচয় হওয়া যাইত। হুজুরে ফরমাইলেন বিবি হল এমন একটা প্রস্তাব রাখছো, সেই প্রস্তাবে আমি রাগান্বিত হইয়া তোমার কাছে বইয়া এক মাস আমি তোমার কাছে ওটাও যাইতাম না। বান্দা গেল হইও এখন স্বামী স্ত্রী দ্বারা যদি না যায় একদিন দুই দিন তিন দিন তাহলে স্ত্রী যদি চিন্তা না তাহলে স্ত্রী বেহানা বলি যাইবা না বাবা, মাতিবার ধরতে পারা বলি যাইবা না। আর যদি মুশকিল ব্যবচার যদি স্ত্রী হয়, যদি আপনার অফিসটা যদি মহিলা হয়, তাহলে স্বামী ধরিয়া গেলেও আপনার চিন্তা করবো তার যে দিন যেটা কবুল দিলর ব্যবস্থা সে হইব আমার বাড়ির ঘোড়া গুলো ভালো হয়েছে মহিলার মধ্যে দিনদারি নাই। আল্লাহ নবী যখন কইছেন এক মাস তোমার কাছে অর্ডার করো আমি প্রকাশ করতাম না, আল্লাহ নবী ভিডিও কল সিদ্ধার মধ্যে বলিয়া খন্দন আরম্ভ করলেন, খন্দন আরম্ভ করলেন। আল্লাহ নবীর কাছে যে প্রস্তাব দিছিলাম এই প্রস্তাবটা নবী আসলে করবেন না, যার কারণে আমরা লজ্জিত, আমরা সরকিতা করে আপনি মওলা মাফ করিয়া দেও। এমন অবস্থায় এক মাস তারা সিদ্ধাতে অতিবাহিত আল্লাহর কাছে সুবহানাল্লাহ এক মাস সময় ফুরিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার চন্দ্র মাসের 29 নম্বর দিন অতিবাহিত হইল। আর রাত যখন হইল তখন তো দেখা গেল আপনার এখনো পর্যন্ত আবার 20 মিনিটে একদিন এক রাত বাকি আছে জানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে প্রবেশ করলেন। বাকি বিবি বলে এখন মেরে খবর আরম্ভ হলো, নবীর থেকে কোনোদিন খবর পেলাম কিন্তু দেখলাম না। আল্লাহ নবীর ব্যবহার যেটা এটা হুবহু থাকে, এর মধ্যে কোনো আপনার গড়মিল দেখা যায় না। নবীদের কথাবার্তা সঠিক থাকে, এর মধ্যে কোনো গড়মিল পাওয়া যায় না। আমার নবী বলে এক মাস আমার ঘর ঢুকতা না, আজকে 29 নম্বর দিন শেষ হইলে নবী কি লেখা আয়েশা ঘর ঢুকিয়া আমরা না দেখে এমন নাই।
আল্লাহ নবী মুস্কি আসি দিয়া কইরা ও আমার বিয়ে বল আজকে জানা রাখো এই যে চন্দ্র মাস থেকে এই মাসটা কোন বিশা আর আজকে যে মাগরিবার ফরজ রাত যেটা এটা বিগত মাসের রাত নাই আগামী মাসের রাত এই কারণে আমরা আগে সেহরি খাইয়ার বাদে